14 জুলাই 2023 ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন চন্দ্রযান 3 মহাকাশযানটিকে শ্রী সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করেছিল চাঁদের দক্ষিণ প্রান্তে টাচ করার জন্য। এর প্রায় 40 দিন পর চাঁদের দক্ষিণ প্রান্তে এই চন্দ্রযান 3 মহাকাশযানটি তার বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের মাধ্যমে চাঁদের দক্ষিণ প্রান্তে স্পর্শ করেছিল এবং সারা পৃথিবীতে চতুর্থ দেশ হিসেবে আমরা এই গৌরবটি অর্জন করেছিলাম। এবং সেই সাথে যেই জায়গাটাতে এটা এই চন্দ্রযান 3 টাচ করেছিল সেটাকে শিব শক্তি পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করি। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই গৌরব মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 23 অগাস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস তথা ন্যাশনাল স্পেস ডে হিসেবে উল্লেখ করেছেন। তা থেকে আমরা এই বছর থেকে আগামী বছরগুলোতে এই দিনটিকে আমরা ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালন করব। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এই প্রথম ন্যাশনাল স্পেস ডে পালন করার জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো স্পেস হ্যাকাথন, দেন ইসরো রোবোটিক চ্যালেঞ্জ, দেন স্পেস আইডিয়াথন, এবং এই বিষয়গুলোকে নিয়ে সারা দেশব্যাপী একটা কর্মসূচি নেওয়া হয়েছে। এই স্পেস হ্যাকাথনে কি করা হবে? স্পেস হ্যাকাথনে কলেজ ইউনিভার্সিটির যারা গবেষণা করছেন, তাছাড়া পিএইচডি স্টুডেন্টস যারা আছেন, স্কলাররা যারা আছেন, তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে এই স্পেস বিষয়টিকে সামনে রেখে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করবেন এবং তার থেকে প্রথম 30টি প্রজেক্টকে বাছাই করা হবে যেগুলোকে পরবর্তী সময়ে কিভাবে ফিল্ড লেভেলে কাজে লাগানো যায় সেইগুলোকে নিয়ে ইসরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবে। তাছাড়া আছে ইসরো রোবোটিক চ্যালেঞ্জ, লেটস বিল্ড এ স্পেস রোবট। এটা দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে স্পেস রোবট বানানোর একটা উৎসাহ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ইসরো এবং যে আমাদের রিজিওনাল যে সেন্টারগুলো আছে, স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, আমাদের উত্তর পূর্বাঞ্চলে হলো নেসাক বা নর্থ ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, তাদের উদ্যোগে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার যৌথ উদ্যোগে 9 আগস্ট প্রজ্ঞা ভবনে আমরা অলরেডি ন্যাশনাল স্পেস ডে একটা প্রোগ্রাম আয়োজন করেছি। অনারেবল মিনিস্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে এই প্রোগ্রামে উদ্বোধন করেছে।